ক্ষমতা তাকে লোভী করেনি, করেছে নিবেদিত। ক্ষমতা তাকে পথ দেখিয়েছেন উন্নয়নের। ক্ষমতা তাকে উদ্যমী করেছে দেশ ও জনগণের সেবায়। আমি এমপি হওয়ার পর 3টি কাজকে অগ্রাধিকার দিলাম: শিক্ষা, বিদ্যুৎ এবং যোগাযোগ। তিনি যখন এমপি হলেন, এলাকার রাস্তাঘাট, পুল, কালভার্ট এবং সমাজের দুস্থ অসহায় মানুষ, প্রতিটি মানুষের পাশে উনি এইভাবে গিয়ে দাঁড়ালেন। এবং দাঁড়াতে দাঁড়াতে এমন এক পর্যায়ে গেছে যে উনি গণমানুষের নেতা হিসেবে তখন স্বীকৃতি লাভ করলেন। শিক্ষার জন্য এই যে যত দেখেন সরকারি স্কুল, বেসরকারি স্কুল, এক স্কুল সরকারি বেতন পাইতো, আরেকজন কিছুই পাইতো না। এইগুলার পন্থার বিরুদ্ধে ভূমিকা আমি রাখি। নতুন নতুন স্কুল ছিল, স্বল্প ব্যয় স্কুল হলো এবং স্কুলবিহীন এলাকায় স্কুল হলো। এই করতে করতে দেখা গেল প্রতি ইউনিয়নে নতুন করে 10-15টি পর্যন্ত বিদ্যালয় হয়ে গেছে। সব দিক দিয়ে মনে করেন একবার খুব উন্নতি করছে। এমন কোন জায়গা নাই যে এই জায়গাটা মনে করেন উন্নতি করে নাই বা ফাঁকা করে নাই। আমাদের এলাকার রাস্তাঘাট শব্দ ওনার হাতে করা। প্রথম রাস্তা হলো চৌয়াল থেকে কোরস্থানা, দ্বিতীয় রাস্তা হলো পিপুলিয়া থেকে সুয়াগঞ্জ, বাগমারা থেকে বাগড্ডা, আরেকটি রাস্তা হলো হরিচর থেকে কাশীনগর। এই বিভিন্ন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা এলডিডির মাধ্যমে পাকা করে আমি শুরু করলাম যে আমাদেরও পাকা রাস্তা হাঁটার অধিকার আছে। বিদ্যুতের জন্য আমি প্রস্তাবক পল্লী বিদ্যুতের এখানে করার জন্য। আওয়ামী লীগের সময় যেমন উন্নয়ন মানে লুণ্ঠন, এইটা অন্য সরকারের সময় হয়। অন্যদের চেয়ে বিএনপি এইসব উন্নয়ন কর্মসূচিতে অনেকটা আগে গেছে। আমি এই কথা বলতে পারি যে অন্য কি হয়েছে আমি জানি না, তবে কুমিল্লার জন্য ম্যাডামকে যা চাইছি একটু ম্যাডাম না করেন নাই। এই বিদ্যা, বিদ্যুৎ, যোগাযোগ 3টি করার কারণে আমি মনোলোক চৌধুরীকে এই অঞ্চলের জনগণ আরো অনেক বছর মনে করে। জন্মলগ্ন থেকে এসব অঙ্গীকার নিয়েই এখনো যুদ্ধ করছেন মনিরুল হক চৌধুরী। গণতন্ত্রের জন্য নিবেদিত এক জীবন।